নমস্কার, আমি সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লাউজের ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। এই ব্লাউজটা কিন্তু খুব সহজ, প্রথম ছবি দেখেই তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাই স্টেপ বাই স্টেপ আমার সাথে দেখতে আর শিখতে থাকো। প্রথমেই যেটা দেখতে পেলে সেটা একটা কার্ডবোর্ড। এটার বদলে তোমরা একটা নিউজ পেপারও নিতে পারো। যে ব্লাউজের উপর ছবি আঁকবে সেই ব্লাউজের নিচে ওটাকে প্লেস করবে। তারপরে আমি একটা সার্কেল করে নিয়েছি, একটা কম্পাসের মাধ্যমে সার্কেলটা করেছি। এখানে যে পেন্সিলটা ইউজ করেছি সেটা হচ্ছে গ্লাস মার্কিং পেন্সিল। তোমরা চাইলে কাপড়ের উপর আঁকা যায় এরকম চকও কিন্তু সহজে ব্যবহার করতে পারো। খুব রাফলি আমি স্কেচটা করে নিয়েছি। এখানে একটা পদ্ম আর পদ্মের কুড়ি করব, আর পিছন দিকে যে গোল মতো জিনিসটা সেটা পদ্মের পাপড়ি। আর এই রিংটা তোমরা নিশ্চয়ই চেনো। এটা একটা রিং যেটার মাধ্যমে আমরা কাপড়টাকে খুব স্টেডি রাখি বা সহজ সোজা হয়ে থাকে যাতে, সেটার চেষ্টা করি। এটা করলে কি হয়, যখন আমরা তুলি চালনা করব তখন তুলি স্ট্রোকগুলো খুব সুন্দরভাবে কাপড়ের উপর ফুটে উঠবে, কাপড়টা কুঁচকে থাকবে না। রঙগুলো আমি ব্যবহার করেছি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর সাথে কিছু তুলি মেনলি 00, 1 আর 2 এই তিনটে জিনিসই ব্যবহার করেছি। তাছাড়া একটা মোটা তুলিও আছে, মোস্ট প্রবাবলি এটা 6 নাম্বার তুলি। তো তোমরা এই তুলিগুলো ইউজ করতেই পারো, যেহেতু একটা ব্লাউজের পিঠে কাজ হচ্ছে এবং যথেষ্ট মোটাভাবে কাজ হচ্ছে, তাই এগুলো ব্যবহার করা যেতেই পারে। আচ্ছা, এটা করতে করতে কিছু জিনিস তোমরা দেখতে পাবে। আমি স্কেচ করার সময় যে ছবিটা এঁকেছিলাম তার পরবর্তীতে কিন্তু ছবিটা বদলে গেছে, কারণ রং করার সময় আমার মনে হচ্ছিল এটা পদ্ম ফুলের থেকেও বেশি শালুক ফুল মনে হচ্ছে। তাই ছবি আঁকতে আঁকতে কীভাবে তোমরা তোমাদের ভাবনাগুলোকে পরিবর্তন করলেও সেটা তোমাদের ভাবনাগুলো কাজে ফুটিয়ে তুলতে পারো, সেটাও কিন্তু এই ভিডিওতে তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। আচ্ছা, কাজের প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে, তোমরা যে ছবিটা করবে সেটা যদি ডিপ কালারের ওপর কাজ করতে চাও হালকা রং দিয়ে, তাহলে আগে একটা বেস কালার করে নিতে হয়। সাদা রঙের উপর যে কোনো কালার খুব ভালো ফোটে, তাই সাদাটাকে বেস কালার হিসেবে আমরা রাখি বা রাখবো। তো এখানে দেখতে পেলে আমি স্কেচ যেটা করেছিলাম কাজ করতে করতে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। যেহেতু মেকআপ করে নেওয়া যাবে বা মেকআপ করব কিভাবে সেটাও তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে, তাই পুরোটা দেখতে থাকো। আরও বেশ কিছু টিপস আছে, কারণ কিছু জায়গায় ভুল হলে কিভাবে সেটা শুধরে নিতে পারো বা কিভাবে শুধরে নেওয়া যাবে সেটাও তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে। তাই দেখতে থাকো আর আমাকে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ভিডিও দেখতে দেখতে বেশ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিই। যারা একেবারেই আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছো তাদেরকে বলি, এই চ্যানেলে হ্যান্ড পেন্টেড ফেব্রিক ওয়ার্কের উপরে কিছু টিউটোরিয়াল ভিডিও তোমরা দেখতে পাবে। তাছাড়া যারা একেবারেই বাচ্চা, প্রথম আঁকা শিখছে, তাদের জন্য রেগুলার কিছু ভিডিও ছাড়া হয়, যাতে তারা স্টেপ বাই স্টেপ খুব সহজে ছবি আঁকাটা শিখতে পারে। কিভাবে আমার চ্যানেলে তোমরা ফেব্রিক পেন্টিংয়ের ভিডিও সহজে খুঁজে পাবে সেটা বুঝে নেওয়ার জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে দিলাম। প্রথমেই আমার চ্যানেল সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে তোমরা ঢুকলে, তারপরে তার প্লেলিস্টে তোমরা যদি চলে যাও তাহলে পরপর কিছু ফোল্ডার দেখতে পাবে, যেমন ব্লাউজ পেন্টিং, ফেব্রিক পেন্টিং, বেসিক ড্রয়িং ফর বিগিনার্স। বেসিক ড্রয়িংটা বাচ্চাদের জন্য। তাছাড়া যদি ব্লাউজ পেন্টিংয়ে ইন্টারেস্টেড হও তাহলে ব্লাউজ পেন্টিংয়ের মধ্যে ঢুকলে আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারবে, এবং সবকটি কিন্তু নতুন ডিজাইনের ফেব্রিক পেন্টিং টিউটোরিয়াল ভিডিও এখানে দিয়ে রেখেছি, যাতে যারা নতুন এই কাজটা শুরু করছো তাদের কিছুটা হলেও হেল্প হয়। এইখানে আমি যে ডালপালাগুলো করেছি সেখানে কিন্তু পরপর 3টে রং করা হয়েছে। প্রথমটা তো বেসিক কালার, তারপরে হালকা হলুদ।
হালকা হলুদের ওপরেই যখন তুমি হালকা সবুজ যেটা সেটা চাপাবে তখন ঠিক এই মিষ্টি রঙটা পাওয়া যাবে। এরপরে ডার্ক গ্রিন দিয়েও কিছুটা শেডিং দেওয়া হয়েছে পরবর্তীতে, সেটা তোমাকে নিজের ইচ্ছা মতো বুঝে দিতে হবে। কারণটা হচ্ছে একটাই, কারণ আমরা বটল গ্রিন মানে ডার্ক গ্রিনের উপরেই কাজ করছি। তা ডার্ক গ্রিনের উপরে ডার্ক গ্রিনটা ফোটাতে গেলে একটু তো বেগ পেতেই হয়। সাদার ওপরে প্রথমে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন কিভাবে ফুটিয়ে তুললাম তোমরা তো দেখতেই পেলে। এরপরে আসছে আসল কাজ, সেটা হচ্ছে ব্ল্যাক দিয়ে একটু শেডিং দেওয়া বা বর্ডার করা। এই কালো রঙটার জন্যই কিন্তু পুরো জিনিসটা এত সুন্দর করে ফুটে উঠেছে। তাই যখন তোমরা ব্ল্যাক কালার দিয়ে কাজ করবে তখন কিন্তু একটু বেশি সাবধানী হয়ে কাজ করো। এখানে খুবই সরু তুলি একটা ইউজ করেছি, তোমরা যতটা পরিমাণে আয়তন বুঝে তুলি কিন্তু ব্যবহার করবে। আমি এখানে নাম্বার 1 রাউন্ড ব্রাশ ইউজ করেছি। এইবারে আসি আসল জায়গায়। আমার মনে হয়েছিল যে পাতার মাঝখান দিয়ে শিরাগুলো যদি একটু বোঝানো যায় তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে। তাই ডিপ গ্রিন দিয়ে আমি পাতার মাঝখানে শিরাগুলো বোঝানোর প্রথমে চেষ্টা করেছিলাম। তারপর আমার নিজেরই মনে হলো মোটেই ভালো লাগছে না। তাই আমি যেহেতু সঙ্গে সঙ্গে কাজটা করেছিলাম, সঙ্গে সঙ্গে তুলে দেওয়ার জন্য হালকা করে তুলিটাকে জলে ভিজিয়ে নিয়ে রঙটা তুলে নিই। এটা কিন্তু সম্ভব হয়েছিল আগের রঙটা শুকিয়ে গেছিলো বলেই। যদি রঙটা কাঁচা থাকা অবস্থায় আমি উপরে রঙটা চাপিয়ে দিতাম তাহলে কিন্তু এটা একেবারেই সম্ভব হতো না। তাই এই ধরনের কাজ করার আগে একটুখানি হাতে সময় নিয়ে করবে, একটা রঙ শুকিয়ে যাওয়ার পরে অন্য রঙটা দেবে। তাহলে যদি কখনো এ ধরনের ভুল হয় শুধরে নেওয়ার কিন্তু একটা চান্স থাকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী শুক্রবার নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।